বাস থেকে একের পর এক মরদেহ বের করা হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মায় ডুবে যাওয়া বাসটি আস্তে আস্তে টেনে তোলা হচ্ছে। উদ্ধারকারীরা জাজ হামজার স্ক্রিন দিয়ে বাসটির সামনে অধিক অংশ ইতিমধ্যে উপরে তোলা হয়েছে। বুধবার 25শে মার্চ রাত 11:30টার দিকে নদীর পানির নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হলে একের পর এক মরদেহ বের করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। বাসের দরজা ভেঙে গেছে। বাসের ভিতর থেকে স্কুল ব্যাগ, জুতা, স্যান্ডেল, ভার্সিটি ব্যাগ ও অন্যান্য ব্যাগ ভেসে উঠতে দেখা গেছে। উদ্ধার কাজে সহযোগিতার জন্য 3টি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে রাখা হয়েছে। পদ্মার পারে আহ, দর্শক, আপনারা তো দেখার চেষ্টা করতেছি। পদ্মার পারে ছোট বোন ফাতেমা জোহরা ও জামাই কাজী সাহেব আহমেদে খুঁজে এসেছেন রোকন। আহ, তারা বলেন তাদের যেই আত্মীয় স্বজন রয়েছে এখনো পর্যন্ত অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এমনটিও এখানে এসে বলছেন। একটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি। দর্শক, দর্শক একটি বিষয় জানিয়ে রাখি। দর্শক আপনাদের একটি বিষয় যদি জানিয়ে রাখি। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস আজ আহ, দুপুর 3টার সময় সেখানে ডুবে যায়। 56 জন মোট ঘটনাস্থলে পড়ে। জানা গেছে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা পরিবহনের বাসটিতে 56 জন যাত্রী ছিল। তাদের বেশিরভাগ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি নদীতে পড়ার স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেশ কিছুক্ষণ ধরে উদ্ধার অভিযান চালান এবং এখন পর্যন্ত আহ, বাসটি শেষ পর্যন্ত উদ্ধারের কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি আহ, ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার কাজ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। রাত 11:30টার দিকে পানির নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হলে একের পর এক লাশ বের করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। এ পর্যন্ত বাস থেকে 8 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে সন্ধ্যায় 2 জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে 10 জনের লাশ উদ্ধার করা ইতিমধ্যে হয়েছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন নুসরাত 29 নামের এক নারী। তিনি পেশায় একজন চিকিৎসক।
খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন দুপুর 2টা থেকে 2টা 20 মিনিটের পরিবহন নামে যে বাসটি কুষ্টিয়া কুমারখালী পরিবাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বুধবার দুপুর 2টা 20 মিনিটে কুমারখালী থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া বাসটি দৌলতদিয়া ঘাটে